وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইবাদতের কি কোনো স্বাদ আছে? ইবাদতের কি কোনো মিষ্টতা আছে? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করে নিয়েছো যে আল্লাহ এমনিতেই তোমাদেরকে তৈরি করেছেন আর তোমরা শুধু খাবে, ঘুরে বেড়াবে? মনে করে যখন দৌড় প্রতিযোগিতা হয় তখন পাল্লা দেয়, ও যেন আমার আগে যেতে না পারে, আমি যেন আগে যেতে পারি। ইবাদতের ক্ষেত্রে কিন্তু ওটাই বলা হয়েছে, তোমরা ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। ওই ভাই এই আমল করে, আমাকে তার চেয়ে বেশি আমল করতে হবে। ও আগে ভাগে সালাতে যায়, আমি ওর আগে আমি সালাতে যাব। ও প্রথম কাতারে সালাতে করে না, আমি আগে গিয়ে প্রথম কাতারে সালাতেই করব। অমুকের সম্পদ আছে, তমুকের জমাজমি আছে, অমুকের এই আছে, সে আছে, থাক না, কিন্তু দেখতে হবে আখিরাতের প্রতি সে কেমন গতি নিয়ে হাঁটছে আর আমি কেমন গতি নিয়ে হাঁটছি। চোখের কতটুকু পানি ঝরলে দাড়ি ভিজতে পারে, বুক ভিজতে পারে, সামনের জমিনটা পর্যন্ত ভিজতে পারে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عباس بن عبد المطلب أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. رواه مسلم. আল-মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া রাজশাহীর মারকাজি এই কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত প্রতি বুধবারের আজকের এই সাপ্তাহিক তালিম বৈঠকে সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার ঘরে অনুষ্ঠিত এই তালিম বৈঠকে যোগদান করার তৌফিক দিয়ে ধন্য করেছেন আমাদেরকে, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকের তালিম বৈঠকে আলোচনার বিষয় হচ্ছে কাইফা তাযুকু হালাওয়াতাল ইবাদাহ, কিভাবে ইবাদতের স্বাদ আস্বাদন করবেন, কিভাবে ইবাদতের মিষ্টতা অনুভব করবেন। এ সম্পর্কে নাতিদীর্ঘ কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা ইজআলনা মিনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত সুধীমণ্ডলী, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে তার দাসত্ব করার জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের সেই বিখ্যাত ঘোষণা আমরা সবাই জানি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, যেন তারা আমার ইবাদত করে। মূলত এটা ছিল লিয়াবুদুনানি,
ইয়াবুদুনের নিচে নুনের নিচে যে জেরটা আছে, এই জেরটা প্রমাণ করে পরে একটা ইয়া ছিল। লিয়াবুদুনানি আই লিওয়াহিদুনানি, যেন তারা আমার একত্ব প্রকাশ করে, তাওহীদ যেন প্রতিষ্ঠা করে তাদের সার্বিক জীবনে। এই জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি। সুতরাং আমরা পড়াশোনা করছি, খাওয়া দাওয়া করি, চাকরি বাকরি করি, দুনিয়াবি যে কাজই করি না কেন, এই কাজের মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শেষের দিকে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করে নিয়েছো যে আল্লাহ এমনিতেই তোমাদেরকে তৈরি করেছেন আর তোমরা শুধু খাবে, ঘুরে বেড়াবে, এই জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন তোমাদেরকে? না, তোমাদেরকে একদিন আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার দাসত্ব করার জন্যই আমাদের এই জীবন, আল্লাহ তাআলার গোলামি করার জন্যই আমাদের এই জীবন। আর এই মাদ্রাসাতে আমরা লেখাপড়া করতে এসেছি, এলেম শিখতে এসেছি ওই দাসত্ব করার পদ্ধতি জানার জন্যই। আমরা যখন খাওয়া দাওয়া করি আল্লাহ তাআলার ইবাদতের শক্তি সামর্থ্য অর্জন করার জন্য। আমরা যখন আয় ইনকাম করি, চাকরি বাকরি করি, এই জন্য যে যেন আমরা এর মাধ্যমে সচ্ছলতা লাভ করতে পারি, পরমুখাপেক্ষী না হই এবং আল্লাহর ইবাদতের সামর্থ্য অর্জন করতে পারি। এই জন্যই মূলত আমরা দুনিয়াবি কাজগুলো করে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইবাদতের কি কোনো স্বাদ আছে? ইবাদতের কি কোনো মিষ্টতা আছে? যদি রসগোল্লা মুখের ভিতর পুড়ে দেই খুব ভালো লাগে, মিষ্টি লাগে। যদি পাকা আম খাই মিষ্টি লাগে। যদি জিহ্বাতে লবণ দেওয়া হয় লবণাক্ত লাগে। এই জিহ্বা আল্লাহ তাআলা এমন একটা যন্ত্র দিয়েছেন আমাদের এই মুখে, কোনো কিছুর স্বাদ জিহ্বাতে পড়লেই আমরা তার সব কিছু বুঝতে পারি। এটা তো খাবার দাবারের স্বাদ, বুঝলাম যে এর একটা মিষ্টতা আছে, লবণাক্ততা আছে, কিন্তু ইবাদতের কি এইরকম কোনো স্বাদ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বোঝা যায় যে খাবারের যেমন স্বাদ আছে, আমরা জিহ্বার মাধ্যমে যেমন মিষ্টতা অনুভব করি, অধিকাংশ মানুষই মিষ্টি পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, মধু খেতে পছন্দ করতেন, আমরাও পছন্দ করি। অনুরূপভাবে ইবাদতেরও মিষ্টতা আছে, ইবাদতের একটা লজ্জাত আছে, ইবাদতের একটা হালাওয়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয়, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি এই বৈশিষ্ট্যাবলীর মাধ্যমে ঈমানের স্বাদ আস্বাদন করবে। এই স্বাদ আসলে জিহ্বাতে অনুভব করা যায় না, এই স্বাদ অনুভব করা যায় হৃদয়ের মাধ্যমে। হৃদয়ের মাধ্যমে এই স্বাদটা আস্বাদন করা যায়। মানুষ বাহ্যিক চোখে দেখে, মানুষের অন্তরেও আল্লাহ তাআলা চোখ স্থাপিত করেছেন, যেই চোখ দিয়েও সেই দেখতে পায়, অন্তরের চোখ দিয়ে। আল্লাহ তাআলা বান্দার যেমন কান দিয়েছেন, বাহ্যিক দুই কান মাথার দুই পাশে, অনুরূপভাবে আল্লাহ তাআলা মানুষের অন্তরেও কান তৈরি করে দিয়েছেন, যেই কানের মাধ্যমে অন্তরে কোনো কথা প্রবেশ করে। অনুরূপভাবে মানুষ জিহ্বার মাধ্যমে যেই মিষ্টতা অনুভব করে, আল্লাহ তাআলা অন্তরকেও মিষ্টতা লাভের উপযোগী করেছেন। যারা প্রকৃত ঈমানদার তারা তাদের ঈমানের মাধ্যমে এত তৃপ্তি পায়, এত মজা পায়, এত স্বাদ আস্বাদন করে, দুনিয়ার সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যে তিনটি কাজের মাধ্যমে মানুষ ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে, তার একটা হচ্ছে আইয়াকুনাল্লাহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা, তাদের ভালোবাসাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া, এর মাধ্যমে বান্দা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে প্রিয়তর হব,
তার পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চাইতে, দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে যদি অগ্রাধিকার না দেওয়া হয়, ইমানের স্বাদ আস্বাদন করা যাবে না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছিলেন। আল্লাহ রাসূল যখন এই হাদিসটা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে তো বেশি না। মানুষ সবাই কিন্তু নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের স্বার্থটা সবচেয়ে বেশি মাপার চেষ্টা করে অধিকাংশ মানুষ। যদি কোথাও আমরা মনে করুন আমরা সবাই একটা নৌকা ভ্রমণে গিয়েছি, নৌকা যদি ডুবে যায়, আগে কাকে বাঁচানোর চেষ্টা করব? আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। আগে নিজে, আপনি বাঁচলে বাপের নাম, নিজে আগে বাঁচবো, তারপরে আমার মনে হবে আমার বন্ধু কোথায়, আমার ভাইয়েরা কোথায়, আমার বাবা মা কোথায়, সেটা মনে হবে। কিন্তু আমরা আগে নিজে প্রাধান্য দিব। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, তখন আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমি আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। তখন তিনি বললেন, আল আন ইয়া ওমর, হ্যাঁ এখন ঠিক হলো, এখন তুমি ইমানদার হতে পারলে। সাহাবায়ে কেরামের জীবনীতে আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। মানুষ কোনো ব্যক্তি ভাইয়ের জন্য যেটা পছন্দ করে, নিজের জন্য যেটা পছন্দ করে, অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। নিজের জন্য যেটা পছন্দ, অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করা হচ্ছে ইমানের লাজ্জাত। মানিব্যাগ থেকে ভাড়া দেওয়ার সময় কচকচার নোটটা যদি আমি দিতে পারি, তাহলে এর মাধ্যমে আমি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো। আর যদি ছেঁড়া নোটটা যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি ইমানের স্বাদটা আস্বাদন করতে পারবো না। মাছ বাটার সময়, গোশত নেওয়ার সময় বড় টুকরাটা যদি আমি পাতে নেই আর ছোটটা যদি অন্যের ভাগে দেই, তাহলে আমি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো না। যদি ছোটটা আমি নিয়ে বড়টা যদি অন্যকে দিতে পারি, অর্থাৎ নিজের জন্য যেটা পছন্দ করি, অপরের জন্য যদি সেটা পছন্দ করতে পারি, তাহলে আমরা ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো। আর 3 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আই ইয়াকরাহু ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। কুফরিতে পতিত হওয়া, পাপে পতিত হওয়াকে ওইভাবে ভয় করে, ওইভাবে অপছন্দ করে, যেমনভাবে জাহান্নামে যাওয়াকে সে অপছন্দ করে। এই 3টি বৈশিষ্ট্য যার মধ্যে আছে, সে ইমানের স্বাদ আস্বাদন করতে পারে। আরেক হাদিসে, এটা বুখারীতেও এসেছে, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, বুখারীর 16 এবং সহিহ মুসলিমের 43 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাসাবির 8 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, যাকা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। ওই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হবে। এই হাদিসগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইমানের একটা স্বাদ আছে, ইবাদতের একটা স্বাদ আছে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইবাদতের একটা স্বাদ আছে। এই স্বাদ দুনিয়াতে যে অনুভব করতে পারে না, সে জান্নাতে যেতে পারবে না। সালাফগণ বলতেন, যদি আমি এই ইবাদতের স্বাদ যদি আমি না পেতাম, রাতের তাহাজ্জুদে এত ভালো লাগে আমাকে, এটার মিষ্টতা যদি আমি অনুভব না করতাম, তাহলে আমি মৃত্যুবরণ করাকে পছন্দ করতাম। অর্থাৎ এই ইবাদতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্তি অনুভব করেছেন, তারা স্বাদ আস্বাদন করেছেন। আমরা যেমন ঘোরাফেরা করলে আমাদেরকে ভালো লাগে, সবাই মিলে বসে একসাথে বসে কিছু খেলে আমাদেরকে ভালো লাগে, একটু ঘোরাফেরা করলে ভালো লাগে, পিকনিকে গেলে ভালো লাগে, মজা লাগে। আর সালাফরা ইবাদত করলে ওই রকম মজা পেতেন। আমরা কোনো কিছু মজাদার খাবার খেয়ে যেই রকমভাবে খুবই আনন্দিত হই, প্রিয় কোনো জায়গায় ঘুরতে গিয়ে যেমন আনন্দিত হই, সালাফগণ ইবাদতের মধ্যে তার চেয়েও বেশি
মানে মজা পেতেন, তারা মিষ্টতা অনুভব করতেন। আমরা মুখরোচক খাবার খেয়ে যে মিষ্টতা অনুভব করি, নেককার বান্দারা তার চেয়েও বেশি মিষ্টতা অনুভব করেন আল্লাহর ইবাদতের মাধ্যমে। এই ইবাদতের মিষ্টতা আসলে কিভাবে লাভ করা যায়, আমি সংক্ষেপে 10টা উপায় বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এই ইবাদতটা আসলে কি? ইবাদতের সংজ্ঞায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল উবুদিয়্যাহ কিতাবের 8 নম্বর পৃষ্ঠায় বলেছেন, হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু পছন্দ করেন এবং যাতে সন্তুষ্ট হন এমন প্রত্যেক কথা এবং কাজ, সেটা প্রকাশ্য হোক এবং সেটা গোপন হোক, সেগুলোর সমন্বিত নাম হচ্ছে ইবাদত। যেমন কেউ ভালো কথা বলছে, এটা আল্লাহ পছন্দ করেন, এই ভালো কথা বলা তার জন্য ইবাদত। সালাত আদায় করা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, এটা পছন্দ করেন, এটা ইবাদত। এটা তো ইবাদত আমরা সবাই জানি। আতর ব্যবহার করা, ধরুন আতর ব্যবহার করা, কেউ যদি এই জন্য আতর ব্যবহার করে যে আমি আতর ব্যবহার করব, আমার সাথে যার সাক্ষাৎ হবে সে এই সুবাসে নিজেকে ফ্রেশনেস অনুভব করবে, তাহলে এই আতর ব্যবহার করা তার জন্য ইবাদত। কেউ যদি খাবার খায়, খাবার খাওয়ার সময় যদি তার নিয়ত এটা থাকে যে আমি এই খাবার খাচ্ছি, এই খাবারের মাধ্যমে আমার দেহে শক্তি আসবে, এই শক্তি নিয়ে আমি আল্লাহর ইবাদত করব, তাহলে এই খানাপিনা করাও ইবাদত। খানাপিনা করা আরও ইবাদত কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং খাবারের শেষে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তাহলে তার পূর্বের সব সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই সব সাগীরা গুনাহ ক্ষমা করার ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু আশুরার সিয়ামের ব্যাপারে বলছেন, যে ব্যক্তি আশুরার সিয়াম রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর কেউ যদি খাবার খেয়ে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তার জন্মের পর থেকে নিয়ে খাওয়া পর্যন্ত যত সাগীরা গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করেন ইবাদত করলে, আর এখানে দেখা যাচ্ছে খাইলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা যখন খাবো একটু ভালোও লাগবে, পেটটাও ভরবে, ইবাদতও হয়ে যাবে। শুধু নিয়তটা যদি আমরা একটু পরিবর্তন করি। তোমরা যে খেলাধুলা করো, ছাত্ররা বিকেলবেলা খেলাধুলা করো না, এই খেলাধুলাও তুমি ইবাদতে পরিণত করতে পারো। কিভাবে? মানুষ যদি ব্যায়াম না করে, এক্সারসাইজ না করে, সে অসুস্থ হয়ে পড়বে। তুমি যদি এই জন্য মানে খেলাধুলা করো, ফুটবল খেলো অথবা দৌড়াদৌড়ি করো, এই উদ্দেশ্যে যে আমি একটু বিকেলবেলা খেলাধুলা করব, আমার শরীর সুস্থ থাকবে, এই সুস্থ শরীর নিয়ে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর দ্বীনের খেদমত করব, তাহলে তোমার এই খেলাধুলাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? শুধু নিয়তটা যদি একটু পরিবর্তন করা যায়। এবার আসো যে আমরা যেই ইবাদতগুলোকে মানে ইবাদত জানি, এই ইবাদতের স্বাদটা কিভাবে আস্বাদন করব। ইবাদতের স্বাদ যদি কেউ আস্বাদন করতে চায়, তার প্রথম করণীয় হচ্ছে তাকে পাপ পরিহার করতে হবে। ছোট বড় যাবতীয় পাপ পরিহার করতে হবে। আমাদের অন্তর, আমাদের হৃদয়টা হচ্ছে একটা সাদা দেওয়ালের মতো, একটা সাদা দেয়ালের মতো। ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহ রাসূল বলেছেন, সুনানে তিরমিজির হাদিস, বান্দা যখন পাপ কাজ করে সাথে সাথে তার ওই সাদা অন্তরের উপরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন পাপ করে আবার কালো দাগ পড়ে, কিন্তু যখন সে তওবা করে তখন ওই দাগটা পরিষ্কার করে দেওয়া হয়, ওই দাগটা পরিষ্কার করে দেওয়া হয়। ইবাদতের স্বাদ আস্বাদনের সবচেয়ে বড় এবং প্রথম উপায় হচ্ছে পাপের রাস্তাকে বন্ধ করতে হবে। এমনকি যেই পথে পাপ আছে ওই পথকেও পরিত্যাগ করতে হবে। ঠিক আছে? মনে করো কোনো পুকুরের পানি খাওয়া তোমার জন্য নিষিদ্ধ, ওই পুকুরের পানি খাওয়া তো দূরের কথা, ওই পুকুরের কাছেই যাওয়া যাবে না। কেননা ওয়াহিব ইবনুল ওয়ার্দ রাহিমাহুল্লাহকে একবার বলা হলো যে বান্দা কখন ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে, পাপের কাজ করার সময় নাকি পাপ কাজ করার পরে? তখন তিনি বলেন, আরে যখন বান্দা
পাপের চিন্তা করে তখনই সেই ইবাদতের স্বাদ হারাতে শুরু করে। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বলেছেন যে আমি একটা পাপের কারণে 6 মাস তাহাজ্জুদের মিষ্টতা থেকে বঞ্চিত হয়েছিলাম। একটা পাপের কারণে তাহাজ্জুদ সালাতের একটা মিষ্টতা আছে, রাতের ইবাদতে একদম নির্জনে নিভৃতে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার একটা মজা আছে, একটা লজ্জাত আছে। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা এটা দান করেন। কিন্তু যারা দিনের বেলায় পাপে লিপ্ত হয় তারা এই নিয়ামতটা পান না। ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, কোনো কোনো বর্ণনায় রয়েছে হাসান বসরি রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। এক ব্যক্তি এসে বললেন, আমার খুব ইচ্ছা আমি তাহাজ্জুদ গুজার হব, আমি রাতের বেলা একটু আল্লাহর জন্য একটু সময় ব্যয় করব, একটু ইবাদত বন্দি করব, কিন্তু কিভাবে যেন হয়ে ওঠে না, আমি ওটা করতে পারি না। তখন তিনি বললেন, কাব্বালাতকা খতিআতুক, তোমার পাপ তোমাকে আটকিয়ে রেখেছে। দিনের বেলায় তুমি আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহর ইবাদতের তৌফিক তুমি পেয়ে যাবে। এজন্য ছোট হোক বড় হোক, এই চোখের পাপ, হাতের পাপ, তারপর অঙ্গ প্রত্যঙ্গের পাপ, লজ্জাস্থানের পাপ, পায়ের পাপ, সময়ের পাপ, আরও কত ধরনের যে পাপ আসে, সবচেয়ে ভয়ঙ্কর পাপ হচ্ছে জবানের পাপ। এই পাপগুলো থেকে যদি আমরা নিজেকে বিরত না রাখি তাহলে ইবাদতের স্বাদ আমরা কখনোই আস্বাদন করব না। আমরা পাপও করতে আছি, আবার সালাতও যখন আদায় করব, এর মাধ্যমে আমি প্রকৃত স্বাদ পাবো না। যখন আমি পাপ কাজটা পরিহার করব, আমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার অন্তর নিয়ে যখন আমি সালাতে প্রবেশ করব, তখনই আমি মিষ্টতাটা পেয়ে যাব। আমি এই জন্য উদাহরণ দেই, ধরুন যে সাদা একটা পাঞ্জাবি আপনি প্রতিদিন পরছেন, সাদা পাঞ্জাবি প্রতিদিন পরছেন, সারাদিন ওই পাঞ্জাবি পরে ঘোরাফেরা করেন, ঘেমে গেছে, একদম ময়লা লেগে গেছে, তারপরে কালি লেগে গেছে, আবার পরের দিন গোসল না করে আবার ওই পাঞ্জাবি পরছেন, দ্বিতীয় দিন গোসল না করে আবার ওই পাঞ্জাবি পরছেন। আচ্ছা, 3 দিন যাবত যদি গোসল না করা হয় আর যদি ওই ময়লা কাপড় পরা হয়, এই কাপড় পরে যদি এসির ভিতরে বসে সেন্টেন যদি মারেন তাহলে কি ভালো লাগবে? কয়েকদিন যাবত যদি গোসল না করা হয়, এমনিতেই শরীরের ভিতরে একটা খারাপ লাগা তৈরি হয়, কোনো কাজে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুমোতে ভালো লাগে না। বাহির থেকে চলে আসার পরে, বাইরে সফর করার পরে একদম সুন্দরভাবে গোসল করে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাওয়া হয়, কি একটা প্রশান্তির ঘুম আসে। আর যদি গোসল না করা হয়, পেটেও খাবার নাই, ঘুম আসে না। অনুরূপভাবে আমাদের অন্তর যখন পাপ হয় তখন আমাদের অন্তর অসুস্থ হয়ে যায়, এটা ময়লা হয়ে যায়, এটাকে পরিষ্কার করতে হয়। আর এটাকে ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করা যায় না, সাবান দিয়ে পরিষ্কার করা যায় না। এই অন্তরকে পরিষ্কার করতে হয় তাওবা ইস্তেগফারের মাধ্যমে। পাপ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর যদি কখনো পাপ হয়ে যায়, কায়মন বাক্যে আল্লাহকে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সকাল সন্ধ্যা 100 বার করে তাওবা ইস্তেগফার করেছেন। যার কোনো পাপ ছিল না, তিনি সকাল সন্ধ্যা 100 বার করে তাওবা ইস্তেগফার করেছেন। আর আমরা যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমাদেরকে কত যত্নশীলতার সাথে পাপ থেকে বিরত থাকা উচিত এবং তাওবা ইস্তেগফার করা উচিত। যে যত বেশি তাওবা ইস্তেগফার করবে, ইবাদতের মিষ্টতা সে তত বেশি পেয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর উপায় হচ্ছে নেকির কাজে প্রতিযোগিতা করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরানের আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ, আরেক আয়াতে বলছেন ওয়াসাবিকু, তোমরা পাল্লা দিয়ে তোমরা দৌড়ে চলো আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতের পরিব্যাপ্তি আকাশ এবং জমিনকে নিয়ে। যখন সাধারণভাবে দৌড়ানো আর পাল্লা দিয়ে দৌড়ানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মনে করে যখন দৌড় প্রতিযোগিতা হয় তখন পাল্লা দেয়, ও যেন আমার আগে যেতে না পারে, আমি যেন আগে যেতে পারি। ইবাদতের ক্ষেত্রে কিন্তু ওটাই বলা হয়েছে যে সাবিকু সারিউ, তোমরা ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। ওই ভাই এই আমল করে, আমাকে তার চেয়ে বেশি আমল করতে হবে। ও আগে ভাগে সালাতে যায়, আমি ওর আগে আমি সালাতে যাব।
ও প্রথম কাতারে সালাত আদায় করে না, আমি আগে গিয়ে প্রথম কাতারে সালাত আদায় করব। প্রথম কাতারে সালাত আদায় করার প্রতিযোগিতা যদি তোমরা করতে পারো তাহলে ইবাদতের স্বাদ পাবে। আজান হওয়ার সাথে সাথে আগে ভাগে মসজিদে আসার প্রতিযোগিতা যে করবে সে ইবাদতের স্বাদ পাবে। মানে ও কোরআন তেলাওয়াত করে মানে আধা ঘন্টা, আমি তার চেয়ে বেশি করব। ও 5 পৃষ্ঠা করে পড়ে, আমি তার চেয়ে বেশি করে পড়ব। ওই ইবাদত করে, আমিও এটা করব। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা। ও 1 প্লেট ভাত খেয়েছে, আমি 2 প্লেট খাবো, এগুলো প্রতিযোগিতা করতে হয় না, এগুলো মূর্খদের প্রতিযোগিতা। প্রতিযোগিতা করতে হয় নেকির ক্ষেত্রে, প্রতিযোগিতা করতে হয় আখিরাতের পথে হাঁটার ক্ষেত্রে। অমুকের সম্পদ আছে, তমুকের জমাজমি আছে, অমুকের এই আছে সে আছে, থাক না, কিন্তু দেখতে হবে আখিরাতের প্রতি সে কেমন গতি নিয়ে হাঁটছে আর আমি কেমন গতি নিয়ে হাঁটছি। আখিরাতের পথে চলার জন্য, জান্নাতকে লাভ করার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করে আল্লাহ তাআলা তাদেরকে ইবাদতের স্বাদ আস্বাদনের তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম এই প্রতিযোগিতা করতেন জিহাদে যাওয়ার জন্য। ছোট ছোট সাহাবী আল্লাহ রাসূল বলছেন যে না, তোমাদের বয়স হয়নি, তোমাদের জিহাদে যাওয়ার দরকার নেই। তখন বলছে, পায়ের উপরে এরকম করে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল দেখেন আমি অনেক বড় হয়ে গেছি, আমি অনেক বড় হয়ে গেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তারা কতই না আগ্রহী ছিলেন। এজন্য আমরাও প্রতিযোগিতা করব। এই মার্কাজে এক সময় এই প্রতিযোগিতা ছিল, নফল সিয়াম রাখার প্রতিযোগিতা, তাহাজ্জুদ পড়ার প্রতিযোগিতা, তার প্রথম কাতারে সালাত আদায় করার প্রতিযোগিতা, আউয়াল ওয়াক্ত মানে তাকবীরে তাহরিমা মিস না হওয়ার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা কিন্তু এই মার্কাজে একদিন ছিল। আর সেই সময়কার যারা ছাত্র ছিল তাদের ইমানি পরিবেশটা, ওই সময়কার ইমানি পরিবেশটা একটা ভিন্ন রকম ছিল। আশা করি আল্লাহ যেন আমাদের এই ছাত্রদের মাধ্যমে সেই পরিবেশটা আবার ফিরে আনেন, আল্লাহুম্মা আমিন। এরপরে হচ্ছে ইবাদতে 3 নম্বর উপায় হচ্ছে ইবাদতে কষ্ট স্বীকার করা। ইবাদতে যদি তুমি কষ্ট স্বীকার না করো তাহলে ইবাদতের ওই লাজ্জাতটা পরিপূর্ণভাবে তুমি আস্বাদন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ তিনি ইবাদতের কষ্ট স্বীকার করতেন, তাহাজ্জুদ এমনভাবে পড়তেন তার পাগুলো ফুলে যেত। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, ফাইন্না মাআল উসরি ইসরা, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তার রাসূলকে বলেছেন নিশ্চয়ই কষ্টে থাকে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। হে রাসূল, যখনই আপনি অবসর হবেন তখনই ইবাদতরত হয়ে যান। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আয়েশা আজকে আমাকে ছাড়ো তো, আমি আজকে বিছানায় যাব না, আমি আজকে ঘুমাবো না, আমি আমার রবের ইবাদত বন্দি করব। মা আয়েশা বলছেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গকে ভালোবাসি। আল্লাহ রাসূল কোনো কথাই শুনলেন না। ফাকামা ওয়া তাতাহহারা ফায়াকুমু ফি সালাতিহি, তিনি উঠলেন, ওযু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাত শুরু করলেই সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, সালাত শুরু করেই কান্না করতে আছেন, কাঁদতেই আসেন তো কাঁদতেই আসেন। হাত্তা বাল্লা লিহিয়াহু, কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে গেল। সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, আবার কাঁদছেন, কাঁদতেই আসেন তো কাঁদতেই আসেন, এমন কান্না করছেন। হাত্তা বাল্লা হিজরাহু, কাঁদতে কাঁদতে তার বুকগুলো চোখের পানিতে ভিজে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল এত দীর্ঘ কিয়াম করতেন, তার পাগুলো ফুলে যেত, তার পাগুলো ফুলে যেত, রস বের হতো পা দিয়ে। মা আয়েশা বলছেন, সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহ রাসূল আবার কান্না শুরু করলেন, কাঁদতেই আসেন কাঁদতেই আসেন। হাত্তা বাল্লাল আরদা, তার সামনের জমিনটাও মেঝেটাও চোখের পানিতে ভিজে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। কল্পনা করতে পারেন চোখের কতটুকু পানি ঝরলে, চোখের কতটুকু পানি ঝরলে দাড়ি ভিজতে পারে, বুক ভিজতে পারে, সামনের জমিনটা পর্যন্ত ভিজতে পারে। আর আমরা কান্না করলে গাল দিয়ে আস্তে আস্তে পানি শুকিয়ে যায়, অথবা আমাদের কান্নাই আসে না। এইভাবে সারা রাত চলে গেছে, সারা রাত চলে গেছে এই তাহাজ্জুদে, এই কিয়ামের মধ্যে। এমনকি ফজরের সালাতের সময় হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু এসেছেন ফজরের আজান দেওয়ার জন্য। এসে দেখছেন আল্লাহ রাসূল সালাতে কান্নাকাটি করছেন। সালাতের শেষে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এত কষ্ট করছেন ইবাদতে, এত কষ্ট করছেন ইবাদতে, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আল্লাহ তাআলা আপনাকে পূর্বের পরের সকল গুনাহ খাতা ক্ষমা করেছেন। হে আল্লাহ রাসূল, আপনার পাপগুলো ক্ষমা করা সত্ত্বেও আপনি এত কষ্ট করছেন।
তখন আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি কি বলতে পারবো আমার কোনো পাপ নাই? বলতে পারবো? কারো বলার সাহস নেই যে আমার কোনো পাপ নেই। আল-হায়াজুবিল্লাহ। অথচ আমরা ওই ইবাদতের কষ্ট স্বীকার করতেও আমরা অপারগ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার ইবাদতে কষ্ট স্বীকার করার তৌফিক দান করেন। ইবাদতের জন্য যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবে, রাত জেগে কোরআন তেলাওয়াত করবে, এই কষ্ট তাকে একটা স্বাদ দিবে, তাকে একটা মিষ্টতা দিবে, তাকে একটা মজা, এমন একটা স্বাদ আস্বাদন করাবে, সে ইবাদতে আরও আগ্রহী হয়ে উঠবে। এজন্য রাতের ইবাদতে কষ্ট করা, কোরআন তেলাওয়াতে কষ্ট করা। অনেকে তো আমরা শুধু রমাদানে কোরআন তেলাওয়াত করি আর সারা বছর কোরআন তেলাওয়াতের খবর নেই। অথচ মুমিন বান্দার উচিত প্রত্যেক মাসে একবার করে কোরআন খতম করার চেষ্টা করা উচিত। প্রত্যেক সালাতে যদি 5 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করো, ছাত্র ভাইদের জন্য বলছি, প্রত্যেক ওয়াক্তে যদি 5 পৃষ্ঠা করে তুমি কোরআন তেলাওয়াত করো, মাস শেষে তোমার কোরআন খতম হয়ে যাবে। দেখো, কোরআন তেলাওয়াত যদি তুমি করো, এটার একটু কষ্ট স্বীকার করো, দেখবা যে আল্লাহ তাআলা তোমার পড়াতে একটা স্বাদ দিয়েছেন, ইবাদতে একটা মিষ্টতা, একটা অনুভব করার তৌফিক দান করেছেন, সার্বিক জীবনে বরকত পেয়ে যাবা ইনশাআল্লাহ। এবং যারা এখানে সুদীজন আছেন, তাদেরকেও বলছি যে আমরা যত ইবাদতে তেলাওয়াতে যত আমরা তৎপর হব, ততই আমরা ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে বেশি বেশি নফল ইবাদতে অভ্যস্ত হওয়া। বিশেষ করে ফরজ সালাতের আগের পরের যেই সুন্নাতগুলো, এই সুন্নাতগুলোর ব্যাপারে অবহেলা করা উচিত নয়। আচ্ছা, একটা উদাহরণ দেই। ধরুন যে কোনো লোক, কোনো মুসল্লি, কথা বলো না, কথা বলতে হয় না, এটা মজলিসের আদব। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মসজিদে তালিমি বৈঠকে অংশগ্রহণ করে, সরাসরি আকাশ থেকে সাকিনা নাজিল হয়। সাকিনা হচ্ছে একটা গায়েবী প্রশান্তি, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় এই বৈঠকগুলোতে, হৃদয়ে হৃদয়ে নাজিল হয়। আমরা শান্তি বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াই, কিন্তু শান্তি কিন্তু এখানে বণ্টিত হয়। ফেরেশতারা এই বৈঠকগুলো ঘিরে থাকে, আর ফেরেশতাদের সামনে আমরা বেয়াদবি করব, এটা হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মসজিদে শেখার জন্য এবং শেখানোর জন্য যদি কোনো বৈঠকে আসে, পূর্ণ একটা হজের সে নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই নেকিগুলো যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে এই বৈঠকের ভদ্রতা বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে নফল ইবাদতে অভ্যস্ত হওয়া, উদাহরণ দিতে চাচ্ছিলাম যে কোনো মুসল্লি একদম আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসলো, ওযু করে সুন্দর করে, এসে সে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করলো, তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করলো, এবার বসে বসে জিকির আজকার করলো, সালাতের অপেক্ষা করছে। তারপরে ইমাম সাহেব আসলেন, সালাত হয়ে গেল, তারপরে সে আবার সুন্নাত সালাতটা পড়ে বাহিরে চলে গেল। এর একটা অবস্থা এক পাশে রাখো। আরেক পাশে হচ্ছে একজন মুসল্লি বাজার করতে করতে হঠাৎ দৌড়ে আসলো মসজিদে, তাড়াহুড়া করে উজুখানা থেকে উজু করে দৌড়ে এসে সে জামাত ধরলো, সালাতটা আদায় করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পড়ে সে দৌড় দিল। এই লোকটার অবস্থা এক পাশে রাখা হোক। এই 2 লোকের সালাতের অনুভব কি একরকম হবে? কখনোই একরকম হবে না। এই জন্য আমরা যদি নফল সালাতকে টার্গেট করি, যে আমি জোহরের পূর্বের সুন্নাতটা আদায় করব, তাহলে ফরজটা হেফাজত হয়ে যাবে। আমি ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাতটা আগেই আদায় করব, ফরজ সালাতের আগেই, পরে না, তাহলে সালাতটা হেফাজত হয়ে যাবে। আর এর মাধ্যমে ইবাদতের প্রকৃত স্বাদ অনুভব করা যাবে। আল্লাহ বলছেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যারা যারা পীরপন্থী তারা ভিন্নভাবে ব্যাখ্যা করে, তবে এটার অন্যতম ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার কান হয়ে যান, এর অর্থ হচ্ছে তার কানকে আল্লাহ তাআলা এমন করে দেন, আল্লাহ যেটা পছন্দ করে সে কান দিয়ে শুধু ওটাই শোনে। আল্লাহ তাআলার হাত তাকে এমন করে দেন, আল্লাহ যেটা পছন্দ করে সে হাত দিয়ে শুধু ওটাই ধরে। আল্লাহ তার দৃষ্টিকে এমন বরকত, নূর দান করেন তার দৃষ্টিতে, আল্লাহ যেটা পছন্দ করে সে শুধু ওটাই দেখে,
আল্লাহ যেটা পছন্দ করেন না ওই দিকে তার চোখই যায় না। এই নিয়ামত আল্লাহ তাআলা কাকে দেন? যারা ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতে অভ্যস্ত হন, নফল সালাতে যারা তৎপর হয়, আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামতটা দান। আল্লাহ তাআলা তার কান হয়ে যান, আল্লাহ তাআলা তার চোখ হয়ে যান, আল্লাহ তাআলা তার হাত হয়ে যান, পা হয়ে যান। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইসতাআযানি লাউইযান্নাহু। বান্দা যদি আমার কাছে কিছু চায়, কোনোভাবে যদি চায়, আমি অবশ্যই তাকে এটা দান করব। সে যদি আমার আযাব থেকে পরিত্রাণ চায়, আমি তাকে আযাব থেকেও পরিত্রাণ দান করব। অর্থাৎ সে তখন মুস্তাজাবুদ দোয়া হয়ে যায়। এরবার 5 নম্বর হচ্ছে অনুধাবন করে কোরআন তেলাওয়াত করা। কোরআন আল্লাহ তাআলা হেদায়েত হিসেবে নাজিল করেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? কোরআন নিয়ে যখন বান্দা চিন্তা ভাবনা করে, কোরআন নিয়ে যখন গবেষণা করে, অনুধাবন করে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায়। যারা এটা পেয়েছে তারা এর সাথে পরিচিত। কোরআনের মাধ্যমে যে মিষ্টতা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সালাফগণ যখন কোরআন তেলাওয়াত করতেন, তার জখম হয়ে গেছেন, বুঝতেই পারেননি কোরআনের এত মজার ভিতরে ঢুকে গেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আর এটা তখনই হয় যখন কোরআন তেলাওয়াত পড়ে বোঝা যায়। এজন্য তেলাওয়াত না বুঝে তেলাওয়াত করলেও অবশ্যই নেকি আছে, কিন্তু কোরআন শুধু না বুঝে পড়ার জন্য, গদবাধা তেলাওয়াতের জন্য নাজিল হয়নি, বরং কোরআন নাজিল হয়েছে বুঝে বুঝে তেলাওয়াত করার জন্য। এজন্য আমরা অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করব। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ইবাদতের স্বাদ, তেলাওয়াতের স্বাদ আস্বাদন করব। দেখবা যে আমরা যখন এমনিতেই না বুঝে তেলাওয়াত করব, তখন 5 মিনিট তেলাওয়াত করার পরে একটু শরীর মরা দিতে ইচ্ছা করে, একটু কোমর বাঁকা হয়ে যায়, এরকম হতে পারে। কিন্তু যখন আমরা অর্থ বুঝে তেলাওয়াত করা শুরু করি, যেমন কেউ যদি অর্থ দেখে সূরা ইউসুফ পাঠ করা শুরু করে, আর তার ভিতরে যদি একটু ঈমান থাকে, তার শেষ না করা পর্যন্ত ভালো লাগবে না। তার মনে হবে না যে আমি 5 পৃষ্ঠা পড়ে শেষ করে দেই, মনে হবে আরেকটু পড়ি। পড়তে পড়তে ওই তার টানটা একদম শেষ পর্যন্ত তাকে টেনে নিয়ে যাবে। এটা হচ্ছে স্বাদ। এই স্বাদটা তখনই পাওয়া যাবে যখন কোরআন অনুধাবন করা যায়। 6 নম্বর হচ্ছে অহেতুক কাজ পরিত্যাগ করা, যেই কাজে কোনো ফায়দা নাই, না আছে দুনিয়ার উপকারিতা, না আছে দিনের উপকারিতা, এই কাজকে পরিত্যাগ করতে হবে। অহেতুক রিলস দেখে সময় কাটানো, ভিডিও গেমস খেলে সময় কাটানো, এগুলোকে কেউ যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে তার ইবাদতের স্বাদ আস্বাদন করা সুদূর পরাহত হবে। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, মিন আলামাতি ইরাদিল্লাহি আনিল আবদি শাগলহু ফিমা লা ইয়ানিহি। আল্লাহ কোন বান্দাকে পরিত্যাগ করেছেন, তোর ব্যাপার তুই দেখ। আল্লাহ কোন বান্দাকে পরিত্যাগ করেছেন, এর অন্যতম আলামত হচ্ছে আল্লাহ তাআলা তাকে অহেতুক কাজে ব্যস্ত রেখে দেন। আন্দাজে একটা কাজে ব্যস্ত হয়ে আছে, ইজি কাজে বিজি হয়ে আছে না। মুমিন বান্দার এটা বৈশিষ্ট্য হতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা অহেতুক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। কেউ যদি দেখে তার রিজিকে বরকত নেই, একজন সালাফ বলছেন, কেউ যদি দেখে তার রিজিকে বরকত নেই, তার সময়ে বরকত নাই, তার লেখাপড়াতে বরকত নাই, চিন্তা চেতনাতে বরকত নাই, তাহলে সে খেয়াল করলে বুঝতে পারবে আসলে অহেতুক কাজে তার সময় ব্যয় হয়ে যাচ্ছে, এই জন্য বরকতটা উঠিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে মনোযোগী হয়ে উপস্থিত মন নিয়ে ইবাদত বন্দি করা। আমরা যদি অনুপস্থিত মন নিয়ে ইবাদত বন্দি করি, ইবাদতের ভিতরে আমরা ঢুকতেই পারলাম না, কিভাবে স্বাদ আস্বাদন করব। সালাত শুরু করছি, কোথায় কি করছি সব চিন্তা চেতনা মাথার ভিতরে। ইমাম সাহেব সালাম ফিরলেন, আমিও সালাম ফিরলাম, ভিতরে কি পড়লাম না পড়লাম কিছুই বুঝতে পারলাম না। এইভাবে তো হবে না। যখন আমরা উপস্থিত মন নিয়ে শুধু সালাত না, তেলাওয়াত, দোয়া, যে কোনো ইবাদত, তখন এর মাধ্যমে প্রকৃত স্বাদ আস্বাদন করা যাবে। এরপরে 8 নম্বর হচ্ছে ইবাদতের জন্য অবসর হওয়া, একটা নির্জন সময় বের করা, যে আমি এই সময় শুধু আল্লাহর ইবাদতই করব। আমি এই 5 মিনিট একদম মনোযোগ দিয়ে জিকির করব। আমি এই 10 মিনিট আল্লাহ মনোযোগ দিয়ে ইবাদত দোয়া করব, মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করব। নির্জনতা অবলম্বন করা, একটু ফারেগ হওয়া, একটু অবসর হওয়া, এর মাধ্যমে ইবাদতের স্বাদ আস্বাদন করা যায়। 9 নম্বর উপায় হচ্ছে
এবাদতের আগ্রহ থাকা এবং যখন এবাদতের সুযোগ আসবে তখনই সেটা করে ফেলা। এবাদতের আগ্রহ, মায়েশা বলছেন আল্লাহ রাসূল আমাদের সাথে গল্প করতেন, আমাদের সাথে মানে কথাবার্তা বলতেন, কিন্তু যেই না আজান হয়ে যেত তার অবস্থা এমন হয়ে যেত না তিনি আমাদেরকে চেনেন না, আমরাও তাদেরকে চিনি না। আল্লাহ রাসূল বলতেন, ইয়া বেলাল আরিহনা বিসসালাহ, আরিহনা মানে বিসসালাহ, হে আল্লাহ, মানে হে বেলাল তুমি আজান দাও, আজানের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি লাভের ব্যবস্থা করে দাও। অর্থাৎ আজান দাও, তাড়াতাড়ি সালাতটা আদায় করি, মনটা একটু প্রশান্ত করি, একটু শান্তি অনুভব করি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য এবাদতের কাজে আগ্রহী থাকা। একদিন আল্লাহ রাসূল বললেন, তোমাদের কে আজকে গরিব মিসকিনকে সহযোগিতা করেছে? আবু বকর বললেন আমি। তোমাদের কে আজকে সিয়াম রেখেছে? আবু বকর বললেন আমি। তোমাদের কে আজকে জানাজা সালাতে অংশগ্রহণ করেছে? আবু বকর বললেন আমি। আল্লাহ রাসূল বললেন, মাজতামা'না ফি ইমরিন ইল্লা দাখালা জান্নাহ, যার মধ্যে এই বৈশিষ্ট্য একত্রিত হবে সে জান্নাতে চলে যাবে। এখানে দেখা মানে সালাফগণ বলছেন, মুহাদ্দিসগণ বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইবাদতে এত আগ্রহী ছিলেন, যখনই যে ইবাদতের সুযোগ এসেছে তখনই সে ইবাদতে লেগে গেছেন। কোনো ইবাদতের সুযোগকে হাতছাড়া করেনি। একটু কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়ে গেছে, কোরআন তেলাওয়াত করবো এখন। একটু জিকির আজকারের সুযোগ পেয়েছে, জিকির করে ফেলবো। একটু মানে যে কোনো ভালো কথা বলার সুযোগ পেয়ে গেছে, ভালো কথা বলে ফেলবো। পাপ কাজ থেকে বিরত থাকার একটা সুযোগ পেয়ে গেছি, পাপ কাজ থেকে বিরত থাকবো। যখন আমরা এইভাবে করব, আগ্রহী থাকবো ইবাদতের প্রতি, তখন আমরা ইবাদতের স্বাদ আস্বাদন করবো। সর্বশেষ বলবো সেটা সর্বদা এই জিহ্বাকে জিকিরে ব্যস্ত রাখা। রাস্তা দিয়ে যখন হাঁটছি তখনও জিকির চলছে, যখন আমরা ক্লাসে যাচ্ছি জিকির চলছে, ওস্তাদ এখনও ক্লাসে আসেনি তখনও তুমি সবার অগোচরে আল্লাহর জিকিরে রত হয়ে যেতে পারো। তোমার পাশে যে বসে আছে, যে বন্ধুটা বসে আছে, সেও বুঝতে পারবে না তুমি ইবাদতে রত আছো। যখন ঘুমাচ্ছ সেই সময় আল্লাহর জিকির চলছে, খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করা। সেটা যে মুখে মুখে জিকির হতে পারে, আবার মানে এমনি আমি কাজে নিয়োজিত, কিন্তু অন্তরটা আল্লাহর জিকিরে রত হয়ে আছে। এই জিকিরে অন্তরকে এবং জিহ্বাকে যত রত রাখা যাবে, মানে একটা দিন আমি পরীক্ষার জন্য বলছি, একটা দিন মানে কেউ যদি পরীক্ষা করে যে আজকে সারাটা দিন আমি এক মুহূর্তের জন্য আমি জিকির থেকে গাফেল থাকবো না, আমি সব সময় হয় মুখের মাধ্যমে জিকির করব, নয় অন্তরের মাধ্যমে জিকির করব, সব সময় আমি জিকিরে অর্থাৎ আল্লাহর স্মরণটা রাখবো। একদিন যদি এইভাবে পার করা যায়, মানে দেখা যাবে যে যাবতীয় কাজে কেমন যেন একটা শান্তি, একটা প্রশান্তি, একটা শীতলতা অনুভব করা যাচ্ছে। জিকিরের মাধ্যমে এটা হয়। সুতরাং এই 10টি উপায়ের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে ইবাদতের প্রকৃত স্বাদ আস্বাদনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।